আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। শীতকালে দেখা যায় যে কি পিঠাপুলির পাশাপাশি এরকম মোমোসগুলো ভালোই জমে, খেতে দারুণই লাগে। চলেন আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা তো সাধারণত মোমোস কিন্তু মুরগির মাংস দিয়ে বানিয়ে থাকি, তো আমি আজকে ডিম দিয়ে মোমোস বানিয়ে দেখাবো আপনাদেরকে। একদম মজাদার হবে, বিশ্বাস করবেন না যদি আপনি একদিন না ট্রাই করেন। অবশ্যই রেসিপিটা ফলো করেন। আমি এখানে 3টা ডিম, হাঁস মুরগির ডিম নিয়ে নিয়েছি। ছিলাটা কিন্তু একটু অসম্পূর্ণ হয়ে গেছে। যাই হোক, এখানে আমি কিন্তু একটি ম্যাজিক মশলা দিয়েছিলাম, 3টি পরিমাণ গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, মরিচ কুচি, সামান্য একটু সয়া সস দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি কিন্তু সস বানানোর জন্য, চিলি অয়েল বানানোর জন্য আদা কুচি আর রসুন কুচিকে তেলের ভিতরে ভালো করে একদম তেলে নিয়ে তারপর ওই তেলের 1 চামচ দিয়ে আমি ডিমটা ভালো করে নেড়েচেড়ে এক পাশে পুরটা বানিয়ে রেখে দিয়েছি। এখানে আমি এই তেলের ভিতরে ধনেপাতা কুচি আর টমেটো সস সঙ্গে চিলি ফ্লেক্স দিয়ে নেড়েচেড়ে একদম চিলি অয়েল বানিয়ে এক পাশে রেখে দিয়েছি। এখন এখানে আমি মোমোজের ডো বানাবো, তো সেজন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, সঙ্গে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। 1 কাপ পানি নিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নেব। একদম সফট একটা ডো তৈরি করতে হবে, এতে করে কিন্তু মোমোসটা ভাপে অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যাই হোক, আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নিব। 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ ভালো করে বেলে, কিভাবে বেলতেছি দেখে নিন। আর বেলাটা তো আর শিখাতে হবে না, তারপরও পুরুত্বটা ঠিক এরকম থাকবে। মোমোস বানানোর ক্ষেত্রে পুরুত্বটা কিন্তু একদম পাতলা করা যাবে না, একটু ভারী রাখতে হবে। বেশ বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন গোল একটা চিপি দিয়ে গোল আকৃতি করে মোমোজের শেপের জন্য রুটি কেটে নিয়েছি। এখন এর ভিতরে ডিমের পুরটা অল্প অল্প করে ছোট চা চামচের 1 চামচ পরিমাপ নিয়েছি। আর মোমোজের ডিজাইনটা আমি কিভাবে করেছি, একদম কিউট একটা ডিজাইন। এটা আপনি দেখেই শিখে নিতে পারবেন। আর আমার মনে হচ্ছে এটা সবচেয়ে সহজ ডিজাইন, আপনারাও দেখলে পেরে যাবেন। আর এটা দেখতে এত সুন্দর লাগে। এই যে আমার একটা বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মোমোস বানিয়ে নিব। আর এখন আপনাদের সুবিধার্থে আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়েছে, অনেক কিউট লাগছে না, তাই না? যাই হোক, এখন সবগুলো যখন বানানো হয়ে গেছে, এখন বাপে দিব। বাপে দেওয়ার পালা। আর কোনো রকম স্টিমার ছাড়া আমরা কিভাবে বাপ দিব সেটাও দেখিয়ে দিই। আর যতগুলো ড্রো ছিল বাকি, এগুলো কিন্তু আর করতে পারিনি যেহেতু পুর শেষ হয়ে গেছে। এখানে আমি একটা হান্ডি নিয়েছি, এর ভিতরে আমি অর্ধেকটা পরিমাপ পানি দিয়েছি। আর এইরকম একটা স্টেইনলেস স্টিনার নিয়ে উপরে দিয়ে দিয়েছি। 5 মিনিট জাল করার পর কিন্তু ভাপ উঠে গেছে। আর এই ভাপের ভিতরে আমি এখন সবগুলো মোমোস বসিয়ে দিব। আর এই স্টিনারটার ভিতরে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে মোমোসগুলো খুব সুন্দর করে উঠে যাবে, দ্রুত লেগে যাবে না। তবে এখানে আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে। আমি যেহেতু সবগুলো দিয়ে দিয়েছি, আপনারা চেষ্টা করবেন একটু আলগা আলগা করে দেওয়ার জন্য আর অল্প করে দেওয়ার জন্য, এতে করে আর লেগে যাবে না, পরে দেখা যায় যে ছিঁড়ে যায়। যাই হোক, আমি উপরে একটা ঢাকনা দিয়ে ভাপে দিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। তারপর ঢাকনা খুলে আর কি, এই যে আমার মোমোস রেডি, একদম গরম গরম। এখন পরিবেশন করার পালা আর খেয়ে নেওয়ার পালা। পরিবেশন আর কি করব, মানে দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই, খাওয়া কিন্তু শেষ, বয়স এখন দিচ্ছি। যাই হোক, এই যে আজকের এই মোমোস রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেনই, বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আর এইরকম যদি বাসায় চিকেন না থাকে তাহলে ডিম দিয়ে ট্রাই করতে পারেন, ট্রাস্ট মি অনেক মজা হবে কিন্তু। যাই হোক, অনেক বকবক করে ফেলছি, আজকে আর বাড়ালাম না। দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফেজ।